আজকে বাসতলা ঘুরতে গিয়ে যে আমাদের সাথে এটা হয়ে যাবো এটা আমরা কখনো ভাবতেই পারিনি। তো ঘুরতে গিয়ে আমাদের সাথে কি হয়েছে সেটা দেখতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষ, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সুস্বাগতম। তো কালকে রাতে হঠাৎ করে আমরা প্রায় বাজার মিলে আমরা প্ল্যান করছি ঘুরতে যাবো, যেহেতু এখন মোটামুটি ঠান্ডা পড়তেছে। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম কোথা থেকে ঘুরে আসা যাক। যাই হোক অনেক চিন্তা ভাবনার পর ফাইনালি আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যাবো বাসতলা ঘুরতে। যেহেতু বাসতলা আমাদের বাড়ি থেকে তেমন একটা দূরে না, তাই আমরা একটা মার্সিডিজ ব্র্যান্ডের সিএনজি নিয়ে নিলাম। আর আমরা এখন সেই সিএনজি দিয়ে চলে আসলাম রাজনপুর। এটা হচ্ছে আমাদের এলাকার একটা ভাইরাল জায়গা। এখানে অনেক জায়গা থেকে মানুষ এসে ভিডিও করে, যাকে বলে আর কি টিকটকার, মানে সবাই এসে এখানে টিকটক করে। যাই হোক এসব বাদ দেই, আসলে এই জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর। সাধারণত গ্রাম্য পরিবেশে এমন একটা সুন্দর জায়গা দেখা যায় না। যাই হোক গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসছি ছাতো গ্যাস পাম্পে। নয়া দিকে আরেক কাহিনী, এই গ্যাস পাম্পে নাকি সকাল ধরে গ্যাস দিতেছে না। আমরা একজনকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাই, এখানে গ্যাস দিতেছে না কেন? সে আমাদের বললো এখানে জানি কি একটা সমস্যা হয়েছে, এর কারণে সকাল ধরে এখানে গ্যাস দিতেছে না। যেহেতু আমরা বাসতলা যাবো, আর এখন যদি এখন দাঁড়ায় গ্যাসের অপেক্ষা করি তাহলে এখানে আমাদের ঘোরা হয়ে যাবে, বাসতলার যাওয়া হবে না। তাই এখান থেকে বের হয়ে আমরা গ্যাস আনার জন্য চলে যেতেছি গোবিন্দগঞ্জে, কারণ ওইখানে দাঁড়ায় গ্যাসের অপেক্ষা করলে এখানে রাত হয়ে যাবে। রাতেও গ্যাস পাবো কিনা তাও সন্দেহ আছে। যেহেতু গোবিন্দগঞ্জে একটা গ্যাস পাম্প আছে তাই এখন আমরা সেখানে যেতেছি। ওমা সেখান থেকে বেরিয়ে 2 মিনিট গাড়ি চলার পরে হঠাৎ করে আমাদের গাড়িটা বন্ধ হয়ে যায়। পরে আমাদের গাড়ির গ্যাস চেক করে দিকে আমাদের গাড়ি গ্যাস নাই। লোটেলা এখন গোবিন্দগঞ্জে যাবো কি করে? গাড়ি তো এত দূরে দাঁড়িয়ে নেওয়া যেত না, তাই আর একটা গাড়ি সাহায্য নিয়ে এই গাড়ির পিছনে আমাকে গাড়ি বাইন্দা এটারে টাইনে নিয়ে দিতেছে। আর আমরা এই রাস্তার মধ্যে দাঁড়াই আছি। জানি না আজকে সকালবেলা কার মুখ দিকে বের হয়েছিলাম, এর জন্য আমাদের সাথে আজকে এমন করতেছে। যাই হোক আমরা এখানে দীর্ঘ 2 ঘন্টা দাঁড়াই আছিলাম। 2 ঘন্টা পরে আমাদের গাড়িতে গ্যাস নিয়ে আবার আইছে। আর গাইছে এই ভিডিওর পরের পার্ট কিন্তু আরো সুন্দর। যারা এই ভিডিও সম্পূর্ণ দেখছেন তারা অবশ্যই পরের পার্ট দেখবেন। এই ভিডিওর পরের পার্টে আছে বাসতলার সব সৌন্দর্য, তাই সবাই অবশ্যই এই ভিডিওর পরের পার্ট দেখবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের পার্টে।